आज जे लीलाटी आमी परिवेशन करब परिवेशনের आगे কিছু কথা বলিবা দেখবে আমাদের গ্রামে গঞ্জে অনেক মায়ের মা সন্তান হয় না ভগবান তাদেরকে আটকুড়া করে রেখে দেয় কিন্তু মা যার সন্তান নেই সে মা সন্তানের জ্বালা বোঝে আর যার সন্তান আছে সে কোনোদিন তার জ্বালা বুঝতে পারবে না আজকের লীলাটি হলো এমনই লীলার বিষয়বস্তু হলো মাটির গৌ মাটির গৌ মাটির গৌ মাটির মাগো আমরা বৃন্দাবনে আছি কিন্তু সবাইকে আমি নিয়ে যাব ওই নবদ্বীপ ধামে ও মা নবদ্বীপ ধামে কে কে গেছেন হাত তুলুন তো তোমরা যাওনি ঠিক আছে মা আজকে সবাইকে নিয়ে যাব মা নবদ্বীপ ধামে বাস করতেন এক নিষ্ঠাবান ভক্ত বাসুদত্ত তার মা বর্ণনা কেমন হরি ভক্তি পরায়ণ সর্বদা মুখে সর্বদা হরি নাম করেন কৃষ্ণ নাম করেন হরি হলো তার জ্ঞান হরি হলো তার ধ্যান মাগো সংসারে প্রাণী মাত্র দুইজন স্বামীর নাম বাসুদত্ত আর স্ত্রীর নাম পদ্মা দেবী মাগো স্বামীর মতো পদ্মা দেবী হরি ভক্তি পরায়ণ মাগো ভিক্ষা হলো তাদের একমাত্র জীবন ভিক্ষা ছাড়া তাদের অন্ন জোটে না তাদের আরেকটি বড় মূল্য হলো তাদের মা কোনো সন্তান ছিল না তাই পদ্মাবতী ও বাসুদত্ত ওই গৌরের চরণ তলে বসে কাঁদে আর বলে আমার একটি সন্তান দাও হে গো দয়াময় তোমার সেবার তরে যেদিন আমি থাকবো না গো রাখবে তোমায় ঘরে যেদিন আমি থাকব না গো রাখবে তোমার ঘরে যেদিন আমি থাকবো না গো রাখবে তোমায় ঘরে যেদিন আমি ও হে ও দয়াময় যেদিন আমি থাকব না গো রাখবে তোমার ঘরে আমার একটি সন্তান দাও হে দয়াময় তাও না দয়াময় তোমার সেবার করে একটি সন্তান দাও হে গো তোমার সেবার করে সেদিন সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিবে তোমার মন্দিরে সেদিন সন্ধ্যা সেদিন সন্ধ্যা জ্বালিয়ে দেবে তোমার মন্দিরে একটি সন্তান দাও হে গো তোমার সেবার করে মরে একটি সন্তান দাও হে গো তোমার সেবার করে আমার একটি সন্তান দাও হে গো তোমার সেবার করে মাগো দেখুন এক মা যার সন্তান নেই
সে ভগবানের কাছে কাঁদছে যে আমার একটি সন্তান দিন। আর আমাদের এখানে মা অনেকের সন্তান আছে, কিন্তু মা মানুষ করতে তারা পারছে না। কেন মা? মাগো দেখবেন আমাদের হিন্দু ধর্মের মায়েরা যখন ছেলেকে ভাত খাওয়ায়, দেখবেন অনেক বাচ্চা আছে বাড়িতে বসে ভাত খায় না, তার পাড়া ঘুরিয়ে ঘুরিয়ে তবে ভাত খাওয়াতে হয়। দেখবেন মা এখন পাড়া ঘুরিয়ে ঘুরিয়ে সেই মা ভাত খাওয়াচ্ছে, আর সামনে থেকে একটি সাধু বাবা সে ভিক্ষা করে বাড়ি ফিরছে। সেই মা তার ছেলেকে বলছে, এই দেখ না খেলে না, ওই যে দেখছিস ওটাকে বল দে, ওটা হলো ছেলে ধরা, ওই ছেলে ধরাকে তোর ধরিয়ে দে। উল্টো দিকে মা মুসলমান ধর্মে দেখবেন যদি কোনো মা তার সন্তানকে এমন ভাবে ভাত খাওয়ায়, আর সামনে থেকে যদি একটি মাওলানা সাহেব হেঁটে যায়, সেই মা বলে, এই দেখ মাওলানা সাহেব যাচ্ছে, যা সালাম কর সালাম কর। তফাৎটা দেখুন মা, দুই ধর্মের মানুষ দু রকম কথা বলছে। একটা ধর্মে বলছে নিজেদের মাওলানা সাহেব, মুসলমানরা মাওলানা বলে, আমরা বলি সাধু। সেই মাওলানা সাহেবকে দেখে সালাম মানে প্রণাম করতে বলছে। আর আমাদের হিন্দু ধর্মের মায়েরা বলছে সাধু দেখলে ছেলে ধরা। মাগো সে তাহলে বড় হয়ে কি শিখবে? ও তো সাধু গেলে বলবে ওদের ছেলে ধরা আছে, যাবো না। তেমনি মা আমাদের কেউ আছে সন্তান না পেয়ে কাঁদছে, কেউ আবার সন্তান পেয়েও ভালো করে মানুষ করতে পারে। মাগো আবার মা লীলার মধ্যে প্রবেশ করি। একদিন পদ্মাবতী স্বামীকে ডেকে বলছে, স্বামী এই দেখো ঘরে না কিছু নাই গো, যাও না তুমি একটু ভিক্ষায় যাও না, না হলে যে তোমার গৌরের সেবা হবে না। তখন পদ্মা দেবী বলছে আবার, জানো স্বামী জানো, আমরা দুজনে একবেলা নাও খেয়ে বাঁচতে পারবো, কিন্তু আমার গৌর হরি কি না খেয়ে থাকতে পারে? যাও না তুমি ভিক্ষায় যাও না। এই বলে নিচ থেকে মানে মেঝেতে মাটির দাবা, তো মাটির দাবা থেকে মা আমার সেই ভিক্ষার ঝোলাটি তুলে স্বামীর কাঁধে দিচ্ছে। স্বামী তখন বলছে, ঠিক আছে পদ্মা তুমি চিন্তা করো না, আমি এই ভিক্ষায় গেলাম, তুমি আমার গৌরকে দেখো। বেশ ঠিক আছে স্বামী তুমি ভিক্ষায় যাও, নইলে আমার গৌর হরির যে সেবা হবে না। এই বলে বাবা বাসুদত্ত ভিক্ষায় গেলেন। মাগো ভিক্ষায় বেরিয়েছেন সকালে, সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, স্বামী আর ঘরে ফিরল না। এদিকে মা আমার দুশ্চিন্তা করছে, কি হলো আমার স্বামী, তবে কি আজ গৌরের চরণ তলে কাঁদছে আর বলছে, তবে কি আজ তোর জন্য কিছুই পাইনি গৌর, তবে কি আজ তোকে অনাহারে থাকতে হবে? বল না। মাগো সন্ধ্যা হয়ে রাত হয়ে গেল, রাত্রি পার হয়ে প্রভাত হয়ে গেল। প্রভাতকালে স্বামী আমার ওই গৌর সুন্দরীর নাম করে ঘরে ফিরছে। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে।
প্রভাতে গৌরাঙ্গের নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে গৌরের নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে গৌরাঙ্গের নাম পূর্ণ হবে মনস্কার। প্রভাতে গৌরের নাম পূর্ণ হবে মনস্কার। জাগিয়া লহ কৃষ্ণের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। শোনো বলি সচি মাতা গৌরেলো প্রেম গাতা। শোনো বলি সচি মাতা গৌরেলো প্রেম গাতা। ঘরে ঘরে হরি নাম বিলাই রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। মাগো, এদিকে আমার মা শুনতে পেলেন স্বামীর কণ্ঠস্বর, তাই মা আমার গৌরের কাছে পড়ে কাঁদছিল। ওই অবস্থায় ছুটতে ছুটতে স্বামীর কাছে গিয়ে বলছে, স্বামী দাও না, স্বামী দাও না, কি তুমি ভিক্ষাই পেলে? তখন স্বামী বলছে, পদ্মা, এই পদ্মা, এই দেখো এই অল্প কিছু তন্ডুল পেয়েছি। মাগো, তন্ডুল মানে চাল, দাও স্বামী, এই অল্প কিছু তন্ডুল আমাকে দাও। আমার গৌর হরি যে কাল থেকে অনাহারে আছে। মাগো, এমন ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হলো। আবার সংসারে অভাব অনাটন দেখা দিল। শ্রী পদ্মাবতী স্বামীকে ডেকে বলছে, স্বামী, স্বামী গো, বলতে পারো স্বামী, যেদিন থেকে তোমার ঘরে আমি সহধর্মিণী হয়ে এসেছি, বলতে পারো না দিয়েছো পরনের ভালো শাড়ি, না দিয়েছো ভালো মন্দ দুবেলা দুমুঠো খেতে, সব থেকে বড় কথা একটি সন্তানও তুমি আমায় দিতে পারবে না। এই পদ্মা, পদ্মা, তুমি চিন্তা করছো কেন? আরে যার চিন্তা সেই করে, সে যে চিন্তা মনি। তুমি তুমি আমার গৌরকে দেখো, কারণ ওই গৌর ছাড়া যে আমার কেউ নেই। না স্বামী না, যাকে তুমি গৌর গৌর বলে এতদিন পূজা অর্চনা করেছো, সে আমার কাছে কি জানো? সে আমার কাছে পাষাণ পাষাণ পাষাণ। না বলো না, না পদ্মা না, অমন করে বলো না। ওগো পদ্মা বলো না। যাকে তুমি পাষাণ পাষাণ বলে অপবাদ দিচ্ছ, সে আমার কাছে কি জানো? সে আমার কাছে তুমি পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ না। তুমি পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে তো পাষাণ নয়। তুমি পাষাণ বলিয়া ভাবিছ যাহারে, সে
পাষাণ তুমি পাষাণ বলিয়া ভাবিছ যাহারে সে তো পাষাণ ওই পাথরের মাঝে দেবতায় আছে, পাথরের মাঝে দেবতায় আছে, ওই পাথরের মাঝে দেবতায় আছে, ওই পাথরের মাঝে দেবতায় আছে, জেনে রেখো নিশ্চয় পদ্মা राधा रानी की, मदन मोहन की। तू ही मेरी जान है राधा, तू ही मेरी होगा किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ किशोरी को किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, इंतजाम हो जाए, तू ही मेरी जान है राधा, तू ही मेरी बोवा, किशोरी कुछ किशोरी को किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जब गिरते हुए मैंने तेरा नाम लिया, जब गिरते हुए मैंने तेरा नाम लिया, तू गिरते हुए मैंने तेरा राधा नाम लिया, तू करते हुए मैंने तेरा राधा नाम लिया, किशोरी कुछ किशोरी को किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, तू ही मेरी जान है राधा, तू ही मेरी रोवा, किशोरी कुछ किशोरी को किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। राधा रानी की, मदन मोहन की, श्याम सुंदर की। बोलो राधे 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 राधे, 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 बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे। मागो বাসুদত্ত পদ্মাকে বলছে, এই পদ্মা পদ্মা তুমি আর একটিবার আমার গৌরকে দেখো না, কারণ ওই গৌর ছাড়া যে আমাদের আর কেউ নেই। ঠিক আছে স্বামী, বেশ বেশ স্বামী বেশ, আমি তোমার কথা মতো আর একটিবার তোমার ওই গৌরকে আমি পূজা দেব,
আমি অর্চনা করব, আমি দেহের সার করে রাখবো, দেখি তোমার ওই গৌর আমার মনের আশা পূরণ করতে পারে কিনা। এই বলে বাসুদত্ত ভিক্ষায় চলে গেলেন। এদিকে পদ্মাবতী সেই গৌরের চরণ তলে বসে কাঁদছে। আচ্ছা গৌর, বল না, আমি তোর কাছে কি অপরাধ করেছি যে তুই আমাকে মা ডাক শোনার জন্য তুই সন্তান দিলি? তুই জানিস না, আমি যখন ওই পুকুরে জল আনতে যাই তখন ওই পাড়ার মেয়েরা আমাকে কি বলে জানিস? আমি নাকি আটকুড়া, আমার মুখ দর্শন করলে নাকি সারা দিন তাদের অমঙ্গল যায়। তুই বলতে পারিস এত কষ্ট তুই আমাকে কেন দিয়েছিস? শোন গৌর, শোন, তোকে আমি আর একটিবার পূজা করব, অর্চনা করব, দেখি তুই আমার মনের আশা পূরণ করতে পারিস না। তাই মা, আমার পদ্মা আবার শুরু করলো পূজা অর্চনা ও সেবা। যখন এত কিছু করার পরে গৌর হরি তার আশা পূরণ করছে না, তখন সে মনস্থির করেছে, না না, আমি আর তোকে মনের সার করে রাখবো না, তোকে আমি আমার ঘরে থেকে বার করে দেব। তাই সে মনস্থির করেছে ওই সুরধুনী গঙ্গার জলে তাকে ভাসিয়ে দিবে। এই বলে আমার পদ্মা ওই গৌরকে বক্ষে করে তুলে নিয়ে মা আমার সুরধুনী গঙ্গার দিকে চললে। ওমা, যখন গঙ্গার কথা এলাম, ও আমাদের গঙ্গা কটা? গঙ্গা কটা? দুটো? গঙ্গা তিনটে। এবারে তিনটে গঙ্গার কোথায় কোথায় বিরাজ করে সেটা আমরা জানবো। মা, গঙ্গা হলো তিনটে, অলকানন্দা গঙ্গা, ভগবতী গঙ্গা আর সুরধুনী গঙ্গা। ওমা, এখানে কারা গঙ্গা স্নানে গেছেন হাত তুলুন তো। মাগো, গঙ্গা স্নানে তো আপনারা গিয়েছেন, কিন্তু গঙ্গা স্নানে আপনারা কি হুট করে স্নান করে উঠে এসেছেন নাকি কিছু করেছেন? কিচ্ছু করেননি? মাগো, যদি না গঙ্গা স্নানে গিয়ে এই 6টি জিনিস না ফেলে আসেন, মা, আপনার গঙ্গা স্নান বৃথা হবে। 6টি জিনিস কি কি? ধান, তুলসী পাতা, চন্দন, একটি কাঁচা পয়সা, একটি ফুল আর দুব্বা। মাগো, কি করবেন প্রথমে দেখুন, এই গঙ্গা জল উপরে থাকবে, মাগো পদ দিয়ে গঙ্গাকে প্রথমে স্পর্শ করবে, উপর থেকে নিচু হয়ে গঙ্গার জল হাতে করে নিয়ে মাথায় ছিটা দেবে, দিয়ে গঙ্গাকে প্রণাম করে এই 6টি জিনিস গঙ্গার জলে ভাসিয়ে দিবে। তবে মা, আপনার গঙ্গা স্নান পূর্ণ পাবে। এবারে জানবো এই 3টে গঙ্গা কোথায় কোথায় বিরাজিত। মাগো, প্রথমে হলো অলকানন্দা গঙ্গা। অলকানন্দা গঙ্গা পাতালে অবস্থিত। সুরধুনী গঙ্গা এই মর্তধামে অবস্থিত। বলি না সুরধুনী গঙ্গা, এই মর্তধামে সুরধুনী গঙ্গা। আর ভগবতী গঙ্গা তার অবস্থান হলো স্বর্গেতে। তাহলে আমরা কি জানলাম? গঙ্গা স্নানে গেলে কি কি জিনিস ফেলতে হয়। গঙ্গা স্নানে গেলে পদ দিয়ে প্রথমে স্পর্শ করবে না। আর গঙ্গা কটি, গঙ্গা কোথায় কোথায় অবস্থান করে। মা, আবার লীলার মধ্যে প্রবেশ করি। আমাদের সেই পদ্মাবতী মা সেই সন্তানকে বক্ষে করে জড়িয়ে ধরেছে।
বক্ষে করে জড়িয়ে ধরে মা আমার কাঁদতে কাঁদতে ওই সুরধ্বনি গঙ্গার তীরে এলেন। আমি সুখেরই আশা ঘর বাঁধিলাম আমি প্রভু পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা। সুখেরই আশা ঘর বাঁধিলাম আমি, পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা। সুখের আশায় ঘর বাঁধিলাম, সুখ পাব বলে সে ঘর আমার ভেঙে গেল কাল বৈশাখীর ঝড়ে রে, কাল বৈশাখীর ঝড়ে। ওরে পাগল ওরে 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 অবুঝ সুখে আশা পাবলে আবার ভেঙে গেল কাল বৈশাখীর ঝড়ে রে, কাল বৈশাখীর ঝড়ে। আমি সুখেরই আশা ঘর বাঁধিলাম, পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা রে, পেলাম শুধু ব্যথা। মা গো, যখনই পদ্মাবতী মা আমার গৌরকে বক্ষে করে এক বক্ষ জলে নেমেছি, মা যেন শুনতে পেলেন, মা মা গো, কে যেন পদ্মাবতীকে মা মা বলে ডাকছে। হঠাৎ দৈববাণী হলো, পদ্মা পদ্মা, আমি তোমার গৌর গো পদ্মা, তুমি আমাকে ওই নদীর জলে ভাসিয়ে দিও না। আমি যে তোমার ঘরে বাধা হয়ে থাকতে চাই, আর তুমি কি না আমাকে ওই নদীর জলে ভাসাতে এসেছো। না মা না, এমন করে আমাকে নদীতে ভাসিয়ে দিও না। না গো, যখনই পদ্মাবতী মা শুনতে পেলেন এমন কথা, পদ্মাবতী মা আমার অঝর নয়নে ক্রন্দন করছে আর বলছে, গৌরে, তুই কি না আমার পূজাতে সন্তুষ্ট হয়েছিস, আর আমার ঘরে তুই বাধা হয়ে থাকতে চাস। আর আমি এক এমন হতভাগিনী মা যে তোকে আমি ওই গঙ্গার জলে ভাসাতে এসেছিলাম। না রে না, আর তোকে আমি ওই গঙ্গার জলে ভাসাবো না।
আমি তোকে আমার জীবনের সার করে রাখবো, আমার জীবনের মালা করে রাখবো। আমি তোকে আর ভাসাবো না। তাই পদ্মাবতী মা আমার সেই গৌরকে আবার বক্ষে করে জড়াইয়া ধরে বাড়ি ফিরছে। বাড়িতে ফিরে এসে সেই গৌরকে যেখান থেকে তুলেছিল সেই গৌরকে আবার সেখানে বসিয়ে দিল। আমার পদ্মাবতী মা সেই গৌরকে বসিয়ে হাউ হাউ করে কাঁদছে। আর এমন সময় বাহির থেকে বাসুদত্ত ভিক্ষা করে ঘরে ফিরছে।